আমার ওসমান হাদি ভাই শেষ হয়ে গেল, মানে শেষ। কি সুন্দর কথা বলতো, কি প্রতিবাদী কণ্ঠ তার। কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে। আজকে ওসমান হাদির জন্য আমি আসিফ হুজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয়, কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির জন্য চোখের পানি ফেলছে। সিরাজগঞ্জের ভাইয়েরা, মনটা আজকে বড্ড ভারাক্রান্ত। একটু আগেও কান্না করছিলাম গাড়িতে বসে বসে, চোখের পানি যেন থামছিল না আমার। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, জুলাই বিপ্লবের এক বিশাল নেতা, আমাদের সকলের প্রিয় ভাই ওসমান হাদি আজকে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। আজকে আমার ভাই শহীদি মৃত্যুবরণ করেছে। আমরা সিরাজগঞ্জের আজকের এই মাহফিল থেকে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার ওসমান হাদি ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দেয়। পরে সবাই এই রক্ত বৃথা যাবে না, এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। বাংলার ধামাল যুবকরা বেঁচে থাকতে যতদিন পর্যন্ত ওসমান হাদির খুনিদের বিচার হবে না, যুবকরা শান্তির ঘুম বাংলার মাটিতে ঘুমাতে পারবে না। আমার ওসমান হাদি ভাই শেষ হয়ে গেল, মানে শেষ। কি সুন্দর কথা বলতো, কি প্রতিবাদী কণ্ঠ তার। কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে। আজকে ওসমান হাদির জন্য আমি আসিফ হুজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয়, কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির জন্য চোখের পানি ফেলছে। সিরাজগঞ্জের ভাইয়েরা, আমি আবারও দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার ওসমান হাদি ভাইয়ের যদি কোনো গুনাহ পৃথিবীতে বেঁচে থাকতে হয়েও থাকে, তুমি তার শহীদি রক্তের বিনিময়ে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে নাও। পড়াশোনা আমিন, জোরে সোরে বলেন সবাই আমিন। ইনশাআল্লাহ দেশ একবার আমরা স্বাধীন করেছি। 2024 সালে দেশটাকে আমরা নতুনভাবে আবার স্বাধীন করেছি। তবে জুলাই বিপ্লবের প্রত্যেকটা নেতার কাছে, প্রত্যেকটা ছাত্র জনতার কাছে আমি আসিফ হুজুর একটা বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের আর একটা যুদ্ধ এখনো করা বাকি আছে। সেই যুদ্ধের নাম হলো আল্লাহর জমিন। যেহেতু আল্লাহর, ইনশাআল্লাহ আগামীর যুদ্ধ হবে আল্লাহর জমিনে। আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাবার সংগ্রাম হবে আগামীতে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ওসমান হাদির খুনের বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আগামীর 26 সালের পার্লামেন্ট চলবে কোনো গণতান্ত্রিক আইন দিয়ে নয়, ব্রিটিশ আইন দিয়ে নয়। আগামীর পার্লামেন্ট চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সিরাজগঞ্জের আমার কথা স্পষ্ট। স্টপ ফর আ মোমেন্ট। আমি কথা বলি স্টপ। একটু পরে তাকবীর দেবেন, আমি কথাটা শেষ করি। আমরা অনেকে জানতে পেরেছি ওসমান হাদির খুনিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে। আমার বর্তমান সরকারের কাছে আবদার নয়, এটা আমাদের ওয়ার্নিং। And this is the last warning from the people of Bangladesh. প্রত্যেকটা যুবকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এটা আমাদের লাস্ট ওয়ার্নিং। হাদিকে খুন করে যারা ভারতে পালিয়ে গিয়েছে, এদেরকে ভারত থেকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে আগামীর বাংলাদেশ। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলছেন, যে তোমার চোখ তুলে নিবে তুমি তার চোখ তুলে নিবা, যে তোমার হাত ভাঙবে তুমি তার হাত ভেঙে দিবা। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। অতএব আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে,
ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার ধামাল যুবকরা থামতে পারে না, এই লড়াই থামতে পারে না, এই যুদ্ধ থামতে পারে না। ঠিক কিনা বলো সবাই? আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন শহীদি মর্যাদা নসিব করে, পড়েন সবাই আমিন।